দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসন্ন 2026 কোরবানি উপলক্ষে আমাদের অবস্থান বর্তমানে গাবতলী গবাদি পশুর হাটে। 16ই মে রোজ শনিবার 2026। বর্তমানে অবস্থান করছি ভাইরাল সুকচান ভাইয়ের ডগায়, এবং কি গরু উনি এনেছেন কোরবানির জন্য আমরা একটু দেখি এবং কথা বলার চেষ্টা করি। আচ্ছা, একটা দরদাম এখানে হচ্ছে। আপনি খালি খুলবেন আর নিয়ে যাবেন। এটি করবো আপনার 55 একদম 75 কান ভাই, মনটা নরম করেন। মনটা নরম করছি দাদা। 50 ভেঙে দিছে বলেন। 50-60 কিনতে পারিনি, 14 গুষ্টি দিন 14 গোষ্ঠী দামটা 260। আচ্ছা, যাই হোক, সুকচান ভাইয়ের কুরবানি গরু চলে আসছে। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালোই আছে দাদা, মন ভালো না? সব ভালো। তা আচ্ছা, ঠিক আছে, আপনাকে একটু আমার মাইক্রোফোনটা দেই, কিছু মনে না করলে একটু গরুর দামগুলো জানি। এগুলোটা কত টাকা চাইছেন? 2,10,000 সারা দাম? একদম 75,000। কয় দাঁত হয়েছে গরু? 4 দাঁত এটা। 4 দাঁত। ওজন তো জিজ্ঞেস করবো না মনে আছে? ওজন আপনি জিজ্ঞাসা করার সমস্যা নেই। কত মন হবে? 5 পুন। 5 মন। হ্যাঁ, ভাই মন কিন্তু আজকে ভালো আছে, আমাদের ওজন টোজন সব বলে দিচ্ছে। এগুলোটা কত টাকা চাইছেন ভাই? এটা 55,000। কেমন টার্গেট? একদম 50। আর নিচে কারবার হবে না? এখন কাস্টমার যদি 2,000 কম দেয় সেটা আলাদা, কিন্তু দাম ওইটাই। ওইটাই। এটা কয় দাঁত হয়েছে ভাই? 2 দাঁত। দাঁতের নিচে কোনো গরু নাই? এখানে একটা খালি দাঁতা বাদ আছে, সব দাঁতাল আছে এখানে। যেটা আলাদা ওইটা একটু আমাদের দেখেন তো। এইটি শুয়ে আছে এটাই। এটাই দাঁত নাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সব দাঁতাল গরু 100। বেচা বিক্রির কি অবস্থা ভাই? বেচা বিক্রি কম রে ভাই। কম? হ্যাঁ। আচ্ছা, তো এইটা কত টাকা চাইছেন? এটা একদম 15। 115? হ্যাঁ। এগুলো তো আপনি ভালো দাম চাইছেন ভাই, মানে আমার কাছে ভালো লাগছে। 10,000 টাকা দাম, 10,000 টাকা দাম দিয়েছে, তা দিতে আছে দিতে পারেন নাই? না। না, এগুলোটার দাম আপনার কাছে, আমার কাছে ভালো লাগছে, জাস্টিফাইড। কেমন ওজন হবে ভাই গরুটার দাম? ওজন? গোছা 130 কেজি। আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ গরু সুন্দর, চামড়াটা আমরা পাতলাই আছে মোটামুটি। পাশের গরুটা ভাই একটু দেখি। এই গরু হ্যাঁ, সুকচান ভাইয়ের গরু, এটা একদম 30। চমৎকার একটি কোরবানি উপযোগী গরু দেখতে পাচ্ছেন। এই গরুগুলোর ডিমান্ড কিন্তু সচরাচর কোরবানির সময় থাকে, এবং লাল কালারের গরু। তো একটু দাম এটা একটু কমাই বলেন ভাই। একদম 23। 30 থেকে 23? একদম। আর একটু নামান। না ভাই, নামান ভাই, জান বেশি কিছু বলবেন, একটু ভাঙে বলেন, জাস্ট অল্প একটু ভাঙ্গি কত বলেন না আপনি। কত ভাঙ্গি? 20 ভাঙে? না ভাই, 20 ভাঙ্গি হইবে না। আমি তো ভাঙা 23 থেকে 20-এ আসছে, আর কি ভাঙবো? আচ্ছা জান, আপনি যখন আইছেন একদম সমান সমান দেবেন। 15 তো দিবেন না? এটি কাল 24,000 দাম দিছিল, বেশি নাই। না, এটা একটু দেন, একটা গরু দেন। না, এটা হইব না। এটা ভালো লাগছে গরুটা। এটি হইব না ভাই। এগুলোটা সেল হয়ে যাবে, আপনি আমাকে শুধু বলেন 15,000। একদম 20। একদম 15? একদম 20। 16,000 দেন। হবে না, কালকে চাপায় হাটে বিক্রি নাই হলো 14,500 কি নাই, 3,500 খরচ। চাপাই গরু কাল সকালে আইস নাই। কিন্তু মনটা নরম করে আরেকটু দাম দেন। আর লরম টরম করা যাবে না তো। নরম হবে না? নরম গরম, যে গরম পড়ছে একটু নরম তো হন। গরম এমনি ঠান্ডা করে দিব। জান 2,000 দিয়ে দিলাম, 17,000 টাকা। না, এটা হবো না, বলো না আপনার কাছে আমি ফালতু কথা। রাগ করতেছেন আমার উপরে? না, রাগ কিসের, সবার কাছে সব 100 মান। রিপন ভাই আসলে সবই 100 মান। এটা 20 বলে দিছেন? আচ্ছা যাক, যদি আপনি সবার কাছে একদম বলে থাকেন তাহলে সমস্যা নাই। একটা কথা কি জানেন? জি ভাই। এই গোটা একজনের কাছে 2,000 কম করলাম, একজনের 2,000, তাহলে কি কেন? অবশ্যই তাহলে এটা একটা ভালো কমন হলো হবে না না। এটা? জি, সবার 100 মান। যাক, এটা ভালো বুঝলেন লাগছে ভাই। এই গরুটা কয় টাকা চাইছেন? এটা দাম চাইছে 23। বরাবর মনে হয় কারবার হবে না? বরাবর? কত বরাবর? 100? না, একটু বাড়বে। কত বাড়বে? ধরেন না 10। 12,000 টাকা দাম। বলেন না 10 বলছি তো, একবার 12, বলেই 12, দিস। 12, 12। তাই? না, সবার কাছেই 12। তাই? সবার কাছে এটা একটু কমাই দেন, এটা 10 বলে দেন। জান, একটা গরু তো ডিমান্ড করছি, আর তো কিছু না বলি না। দাদা। হ্যাঁ, একটা গরু বলছি তো। আচ্ছা দাম দিলাম আপনাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 1,10,000 টাকা কথা রাখলেন সুকচান ভাই। দর্শক, নাম্বারটা একটু নিয়ে রাখতে চাই সুকচান ভাইয়ের, একটু মোবাইল নাম্বারটা বলেন ভাই। 017 জি 40 জি 76 জি 40 জি লাস্টে 50। বাহ। আর একটা কথা কই, জি আপনারা মোবাইল নাম্বার নিলেন ভালো কথা, কিন্তু মোবাইলে ভালো কাজে গরু ভালো মন্দ কথার লাগে, ওয়াজ কথার লাগে ফোন নাম্বার নেন না, বুঝছেন? আপনারা সরি, দুঃখিত, কিন্তু ওয়াজ নাম্বার নেন না, বুঝছেন? আপনাকে অনুরোধ ভাই,
যদি আপনার প্রয়োজন হয় তাহলে কথা কন, আর কিন্তু বারবার ডিস্টার্ব করবেন, এইসব ডিস্টার্ব করেন না ভাই, অনুরোধ। না এটা ভালো, আপনাকে আপনার খুব ভালোভাবে বলতে চাই কুরবানির সময় বিশেষ করে, কারণ এখন ওনারা অনেক ব্যস্ত থাকবেন। মনে করেন এই গরুর আপনার কাস্টমার আছে, আপনি বারবার করে মিস কল দিবেন, তাহলে মোবাইলটা বন্ধ করে তুলাম। সঠিক। আরো কাস্টমার যারা গরুর ভিডিও, আপনি তো ভিডিও ছেড়ে দিবেন, আজ নাহলে কাল আসবো কাস্টমার, জি, মোবাইল বন্ধ করে তুলাম, তাহলে লাভ হলো কি? তাহলে লাভ হলো কি ভিডিও দেওয়া ভাই? ব্যবসা নষ্ট হইলো। ভাই দুঃখিত, অত গিয়ে মোবাইল দেবেন না। এই রিকোয়েস্টটা আশা করি রাখবেন, কারণ কুরবানির সময় বিশেষ করে অনেক পেশারা থাকে। তারপর ঈদের পরে আপনি যত জ্বালাতে পারেন জি, আপনি জ্বালায়েন, কিন্তু অকাজের লাগে এত ডিস্টার্ব করেন না ভাই। এই জ্বালানি কি একটু লেডিসটা বেশি করছে না? লেডিসও আছে, সবাই আছে। আপনার চেহারাটা মাশাআল্লাহ এত সুন্দর, বুঝছেন, ভাই। আপনাকে সবাই পছন্দ করে ভাই, একটু নাড়াইতে চেষ্টা করে আপনাকে, বাল না বাচ্চারাও নাড়ায়, বুড়ারাও আরে নাড়ায়। ছোট ছোট খালি কুরু লিব সারা যাক, অনেক ভালো লাগলো আপনাকে, আর শুভকামনা থাকলো আপনার গরুগুলোর জন্য। এই লটের পরে আবার কি গরু নামছে কবে? নামবো তো নামবো, কুরবানির বিশাল সাইজের গরু এবার কত? কাইলো আনবো, কাইলো সর্বনিম্ন কেমন থাকবে, সর্বোচ্চ ভাই কেমন থাকবে? 170, সর্বোচ্চ 170, তো এর বেশি নাই, এর বেশি নাই। না। আপনার লিমিট ব্রেক। লিমিট ব্রেক। 1 লাখ টাকার নিচে গরু পাবো কিনা? হ্যাঁ পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। দর্শক, যারা গরু নিতে চাবেন এবং যে কথাটা বলেছেন, নাম্বার অবশ্যই ফোন দিবেন, তবে গরু নেওয়ার জন্য। এই তো, হ্যাঁ, হ্যাঁ। আননেসেসারি কথা এখন না বলাটাই ভালো। অনেক ধন্যবাদ শিবচন ভাই, থ্যাংক ইউ। কোরবানির সময় অনেকেই, বিশেষ করে পুরান ঢাকার ওনারা, বকনা গরুর একটা ডিমান্ড কিন্তু থাকে, এবং বিশেষ করে এই সাইজের এবং চমৎকার যে বকনাগুলো, এগুলো কিন্তু আশা করি আপনারা নেবেন। এবং এই যে ডগাটাতে বর্তমানে দাঁড়িয়ে আছি, ডগাটা হচ্ছে বানেশ্বর ডগা। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? বানেশ্বর ডগা বলতে রাজশাহী বানেশ্বর, তাই তো? আচ্ছা, বেচা বিক্রি কেমন আজকে? এই মাত্র আসলাম, মাত্রই আসছেন গরু নিয়ে? আচ্ছা আমরা বিক্রি করছি 3টা। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। কেমন বাজার যাচ্ছে, একটু এই গোটার একটু দাম জানতে চাই আপনার কাছে। এই গোটা কত টাকা চাইছেন ভাই? এগুলা 90,000। 90,000। কোরবানির সময় তো আর বেশি দেরি নেই। না তো এই গরু 2-5 দিন আগে কেমন দাম যাবে মনে করছেন? এখন কোরবানির ওখানে বিভিন্ন রকম বাজার বলা যাবে না, আমরা এখন বর্তমান কষাই ধরে বেচতেছি। আচ্ছা, ওই হিসাবে দাম চাচ্ছেন। আচ্ছা, তো যাই হোক, গরুটা কিন্তু সুন্দর মাশাআল্লাহ। কোরবানির সময় কি আপনাদের এখানে লাখের নিচে গরু পাওয়া যাবে চাচা? বকনা গরু পাওয়া যাবে? আচ্ছা, যাক চমৎকার। এই গরুটার ওজন আনুমানিক কেমন হয়েছে ভাই? এই গোড়া জি, 110 কেজি। 110 কেজি। গরু কিন্তু সুন্দর মাশাআল্লাহ। এরকম গরু কিন্তু কুরবানির জন্য একদম পারফেক্ট, একদম চামড়া টামড়া কিন্তু ভালো আছে। দাতাল তো সব নাকি? আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ। একবার হলে 205 দিবেন, 2 লাখ টাকা গরু ভাই, আর নিচের গরু হতো না। অবশ্যই একবারে দাম তো চাওয়া হলো না। এটা সেট বাদ দিয়ে কতটুকু মাংস হইব? না আমারটা থাকবো না, না আমি বললাম আমারটা থাকবে না। শুনি আমি। এটা জিনিয়ান আছে আপনার 5 মণ 10 এক বড়ি বেশি কম না। ও জাহাঙ্গীর কাকা, মাথাটা উঠা তো, মাথাটা উঠা তো। দর্শক, অবস্থান করছি আমাদের সেই জামালপুরের মঞ্জু মামুর ডগায়। মামা আজকে অনুপস্থিত আছেন। শুভ ভাই, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ। কুরবানি গরুর কি অবস্থা ভাইয়া? বেচা বিক্রি হচ্ছে নাকি টুকটাক? টুকটাক। যাক আলহামদুলিল্লাহ। এই গরুটা তো চমৎকার ভাই। এটা কি জাতের গরু? এটা দেশালি বলি। দেশাল বলেন না? যাক মাশাআল্লাহ। আচ্ছা, কেমন টাকা দাম চাইছেন ভাই? এটা চাওয়া দাম 240, বিক্রি দাম 2,20,000। 2,20,000। একটু ভেঙে টেঙে দেন আমাদেরকে ভাই। ভাঙা যায় না, এটা এখনো বাচ্চা মনে হয় ভাই। না ওর পছন্দ সবারই চেঞ্জ হয়। হ্যাঁ, আমি তো দেখতেছি খালি লোম উঠতেছে, মানে আরো বড় বড় হবে নাকি? দাঁত কয়টা এগুলো হয়েছে তো বড় ভাই? হয় 2 দাঁত। 2 দাঁত হয়ে গেছে? আচ্ছা, গরু বড় মাশাআল্লাহ। একটু ভেঙে কারবার করেন ভাই। ভাই ভাঙা যায় না। হ্যাঁ, আমি ওই যে এগুলা দাম চাই 260, 240, আপনার জন্য এখানে 220 আমার জন্য? জি। আচ্ছা যাক, আপনি এটা যে অনার করেছেন আমাদের দর্শকদের জন্য, এটা অনেক ভালো। একটু কিছু কমিয়ে দেন ভাই। গরু বড় মাশাআল্লাহ। আমি 2,000 বেশি টাকা কম। 2,000। জি। আর একটু নামেন। না ভাই আর নামা যায় না, গরুটা দেখেন অনেক গরু বড় দেখছি, তো। গরু তো মাশাআল্লাহ বিশাল সাইজের গরু। জি। একটু কমায় দেন ভাই। আচ্ছা ভাই 15,000। আর একটু কমান। না আর কমানো যায় না ভাই। হ্যাঁ, Just আমি তো আপনি 200 বলছেন এই টার্গেট জন্য। করছিলাম ভাই। না ভাই, হ্যাঁ, গরুটা দেখেন, এই গরু 200 দেয় না। না গরু সুন্দর মাশাআল্লাহ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। গরু বড় গরু। আমি কি আর কোনো দাম বলবো না? এই দাম? এই দাম। আচ্ছা, যাক মাশাআল্লাহ। ওজন কেমন হবে গরুটার আনুমানিক? ওজন আছে আপনার যেটা আছে জিনুইন 6.5, 6.5। সবকিছু মিলিয়ে বললেন? কিছু মিলে। যাই হোক মাশাআল্লাহ। পাশে আরো কিছু গরু দেখতে পাচ্ছি, আমরা এই গরুগুলো একটু দেখি। 3 নাম্বার গরু, একদম চমৎকার সুন্দর আলাদা কালারের একটা গরু দেখতে পাচ্ছেন।
এটা দেশাল গরু মামা, ভাই হ্যাঁ দেশাল গরু। জি দেশাল। আচ্ছা, কেমন দাম চাইছেন? এটা চাওয়া দাম 220। 220। জি। আর বেচা দাম 10 রাখা যাবে। ভাঙে কারবার, এটা ভাঙে কারবার করেন? ভাঙ্গা তো সম্ভব না, আপনি যেহেতু বলছেন বরাবর 200। না, এটা ভাঙে, না, এটা আর ভাঙতে ভাঙা হবে যায় না। না 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 মামা, ভাই আর ভাঙা যায় না। মামা ভাই কি একটা অবস্থা দেখেন। তা আপনি মামা ভাই, অসুবিধা নাই, একটু ভাঙে কারবার করেন এটা। ভাঙা তো যায় না, যান 2000 কম। মানে 98। 98। আচ্ছা, যাই হোক, আমি দাম বলবো না, আপনি যেটা বলছেন আপনার কথা থাকুক। আপনি যে আমাকে অনার করছেন এটা অনেক বড় বিষয়। যাক আলহামদুলিল্লাহ। এগুলা কি দাঁত হয়ে গেছে? মনে হয় না। এটা 2 দাঁত। 2 দাঁত হয়ে গেছে? 2 দাঁত। আচ্ছা, কত টাকা চাইছেন? এটা চাই হলো 65। জি, 165। জি, বেচা দাম হলো 155। এইটা এত দাম মানে ওটা কেন? দেখেন ফিটিং কত। দেখছি খাটো হইতে পারে কিন্তু শরীরে মাংস আছে অনেক। বাটি ক্রস ঠিক আছে। মানে না, এটা আমার চোখে লাগছে না। ওরে বাবা, হাম ভয় পায়া, হামকো ভয় লাগা। কোত্থেকে আইসা বললো তুমি আমার গরুর দাম কম কম বলতেছ। মামু এই গরুটার দাম একটু মানে আমার চোখে বেশি লাগতেছে। বললাম ভাই তো কিছু বলছে না। 55 বলছি, বেশি বলে রাখছি। আচ্ছা মামু একটা দাম দেখে এই গরুটার। পোলা কইছে প্রস্তাব না কি কমা পোলার উপরে কোনো কথা নাই? পোলার ওর কথা কম গে গরু তো কিনে আমি পোলা তো কিনে না তাহলে এই যে আপনি দাম বলেন মামু। আমি তো দেই 65 দাম পাই ওরে বাবা, ওটা তো ভাইও ওটা তো ভাইও বলছেন। এখন কত রাখবেন মামা এটা বলেন? পোলা বলে দিছে 2000 টাকা কম দিন আর কি কম মানে 53,000 ভাই। আচ্ছা, তার মানে এটা 50-এ কারবার একটা সুযোগ আছে মনে হয় ইনশাআল্লাহ যাক। এই সামথিং। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন কোরবানির সময় যেই কালারের গরুগুলো সবচেয়ে বেশি ডিমান্ড থাকে, এই যে দেখতে পাচ্ছেন লাল গরুটা, এই গরুটার ওজন কেমন হয় মামা? আগে একটু জানতে চাই ওজনটা। এটা ওজন আছে 4 মণ 10 4 মণ 10-এর। আচ্ছা, কত টাকা দিব মামা বলেন? এটা দাম চাইলে 60-65 জি, একদম একদম 45,000 টাকা দাম পড়বে একদম, আর কোনো কথা হবে না? আচ্ছা, সুন্দর গরু। এই পাশে একটু কালো গরু দেখতে পাচ্ছি মামা, এটা একটু শিখাই দেন না কোন দিকে কি ধরেন। এই যে এই বাঁধা ধরা এই যে এখন যদি এটা এদিকে আনতে চাই মামা তাহলে? আবার এখানে ধরেন আরে বাহ, এই যে আবার এই যে এখানে টিভি দেন এখানে BMW গাড়ি। এই যে এমনে ও। এই যে এমনে এই যে স্টিয়ারিং ঘুরাই দিছে। এই যে মামু একটা কোলাকুলি করেন আমার সাথে। মানে এতদিন আমি জানা শিখছি, আপনি আমার শিখাই দিলেন। লেজ ধরবো আর পুট ধরবো, গরু মোচড় দিব যেদিক ওদিকে ধর দিবে। আরে বাহ, এই না হলে মামু। তো মামা এই গোটা কত টাকা চাইছেন? মামা এটা চলো 60-65 দাম চাই গোড়া খুব ভালো করে খেয়াল করে দেখেন দেখছি মামা, ডাবল বডি গরু। এবার বলেন বলেন মামা। দেখছেন জি, এটা যদি নেন 53,000 দাম পড়বে। हमको दिल ভাঙা গেছে। আমরা তো হ্যাঁ আগ্রাম মামুর সাথে উসকে কোন তো আমি তো উসকে বুঝতে বাংলা তো বলছি মামা। হ্যাঁ মামা গরু সাহিত্য দেখ দেখছি মামা একবারে একবারে। শুনেন জি তা গরু গরু বড় আছে ছবি আছে জি। পিছন নম্বর আছে জি ওর ভিতরে যদি মাল না থাকে এটা জি। কোনো হবে না। এটা মুড়ির বস্তা দেখবেন অনেক জি বস্তাটা বড় দেখা যায়, জি নোয়ার বস্তাটা কিন্তু এতটুকু দেখা যায়। মামা, আমি এটা এই কিন্তু একটা নোয়া এই গোটার আমি একটা দাম দিব মামা। হ্যাঁ, আপনি কথা বলতে পারবেন না, এটা আমি ভাইয়ের সাথে বুঝে নিব। একদম মামা একদম। আচ্ছা গরু কিনে গেছিলাম নতুন মামা, জি মামা। আমার মতন মাই যে কোনো মোকামাতন ঘুরে আহিনি জি, আর বিশেষ করে কি না করবেন 7-8টা 10টা গরু কিনে নিয়েছিল 10টা নিয়ে আসছেন, আর গরু কিনতে পারতাছি না এত দাম ভাই। দাম না এটা আমি আমার মামুর সাথে কথা বলবো, আমি দাম দিব। আপনি এগ্রি আছেন? আপনি নিবে আমি দাম দিব মামা। আমি কি কখনো মামা গরু নেই বলেন? নিয়ে যান তাহলে ওরা দামাদামি ওরা দিয়ে দেবো। যদি আপনার জন্য হয়ে থাকে। আমার জন্য, হ্যাঁ। আমার দর্শকদের জন্য আমি দাম দিতে পারবো না? 10-এর জন্য দাম দিবেন আর 10 আপনার টাকা বুঝে আপনি খাটলে ভালো আপনি থাকবেন। দিবেন, না দিলে নাই। হ্যাঁ একদম একদম 140। এই তো মামা কি মামা? এটা তো নামা তো দুধ দলে কি এটা বলছেন? মামা তো মামা ভাই এত ভাগতা না এই ভাই আমি কি খুব বেশি খারাপ দাম দিছি ভাই? আপনি বলেন। অনেকটাই কমাই দিছি। অনেকটা কমাই দিছি। জি, সামান্য একটু জেরবেরে কারবার হয়। হ্যাঁ না আপনি যদি 15,000 দাম দেন তা তো হইলো না। হইলো না? না তাহলে হইলো না। তাহলে আমার ভাই এটার একটা দাম দিয়ে দেখ ভাই। আচ্ছা, এটা দামাদামি করবেন নাকি? হ্যাঁ, এটা 47 একবারে। 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 যাক, এই তো মামা ভাইয়ের সাথে একটা বুঝে তো আসছি। আপনারা আপনি তো আমারে আইসিন গেট আউট দেখাই দিলেন আমি মামা। পাইছিলাম কত?
আপনি যা চাইছেন চাইছেন, আমি তো খারাপ দাম বলিনি, আমার ভাই তো একটা লাইনে আসছে। আচ্ছা যাক, যেহেতু বলছে জি। দর্শকের জন্য, যাক আলহামদুলিল্লাহ। আমার বাইরের দর্শক আসলে না মামা, আপনার সাথে আমার আজকে একটু কেমন জানি লাগতেছে। আমার ভাই ঠিক আছে, আপনি আইসিন গেট আউট দিয়ে দিচ্ছেন আমাকে। ভাই এটা আপনি দাম বলে দেন একটু একবারে। এটা একবারেই পড়বে 39। 1,39,000 টাকা। জি। আচ্ছা, এটার পাকনিটা একটু আপনি দিবেন? আপনি দেন আব্বু দেখ, মামা, বলেন। মানে পাকনি বলতে এটার ওজন কেমন হবে? এই গরুটা রঙের মতো নাল তো, বড় অরিজিনাল পানি আছে 150 কেজি। 150 কেজি না মামা? আচ্ছা 150 যাক, কেজি পানি আছে, মাথা করে দিন একটু বাদ। একটু বাড়বে। গরু বাহ, চমৎকার। রুশ করে বানতেছে। গরু চলে গেছে ডগায়। যাক, গরুর মতো চলে আসবে। মামা এই গরুটা কত টাকা দিব আমরা? এটা মামা দাম আমি না করে একদম পড়ো 36,000 টাকা। 1,36,000। জান, এটা নিয়ে আমি কোনো কথাই বললাম না। এবার আপনি খুশি মামা? হ্যাঁ দেখুন, যাক আলহামদুলিল্লাহ। আর এটা কি বকনা মামা? এটা বকটা। পুরান ঢাকা এদের জন্য নিয়ে আসছেন? হ্যাঁ সব জায়গাতে নেই। যাক, পুরান ঢাকা নতুন ঢাকা সবার জন্য। এটা কি লাখের নিচে মামা? এটা আবার কি? হ্যাঁ কি তুমি তো বাড়ি দিলে। কেন? খারাপ বলি নাই মামা, দেখেন বলেন একদম আমরা যখন তো 5,000 টাকা দাম না। 105। আচ্ছা যাই হোক, বেশি দরদাম করবো না আজকে, কারণ মামার সাথে দরদাম করতে গেলে একটু কেমন জানি ক্ষিপ্ত হয়ে যাচ্ছে আমার উপরে। না 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 আমার মামা এমনি ভালো মানুষ। না, যখন মানুষের রেট দিয়ে দেওয়া জি তখন সীমিত রেটটা দিলে মানুষের এটা বলা পথ। এখন গরুর জাতপথ গুলো দেখেন, জি গরু কালারিং দেখেন, সঠিক, সব দিক দিয়ে কোনোটা দিদি কোনোটা কম। কম নাই। জি সঠিক। তোমার বেচা বিক্রি তাহলে হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ? ব্যবসা কিনে মামা আমি আসলাম না, আমি মুকামে গেছিলাম। ও, তা আমাদের কুরবানির বড় বড় গরুগুলো কয় আর বড় বড় গরু আমার বাসায় আসে। বাসায় থাকলে হবে? বাসা চালে ওই ফার্মে ঢুকাইছি না, হ্যাঁ। যখন ব্যবসা কিনে চালু তখন আমি বড় গরু ঢুকাম। এটা কি এই সপ্তাহের মধ্যে ঢুকবে? হয় এই সপ্তাহের মধ্যে ঢুকাম। আমাদের একটু জানায়েন, আমাদের দর্শক একটু দেখতে আচ্ছা, চাইবে, জানাবো, বড় বিদেশ বড় থেকে গরু, অনেকে হ্যাঁ, দেখতে চাইবে। হ্যাঁ, ইনশাআল্লাহ বড় বড় বৃহস্পতিবার। লিনা 7 মন, 6.5 মন, 5 মন, 7.5 মন, 8 মন এই ওজনে গরু আছে। আসছে। লিনা খান ইংল্যান্ড এবং মেফতা ভাই বনানী আপনাকে সালাম জানিয়েছে। ওরে বাবা, আলহামদুলিল্লাহ। এখন আমিও বলে দেব ওয়ালাইকুম আসসালাম। বাহ। ওয়ালাইকুম আসসালাম বলে দাও। ওয়ালাইকুম বাহ সালাম। বাহ বাহ, চমৎকার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মানুষের সালাম জানা, আমি তো খেলমেল থা না বা আমি ওটা স্মরণও করতে পারি না। আমার নিজে মানে শুক্রবারের দিন সকালবেলা ভাত খেয়ে গেছি, হুম। আবার মুকামেতে কিনে বিকালবেলা ভাত খাইছি, আচ্ছা আর আজকে সারাদিন মাল কিনে বিকালবেলা ভাত খাইছি। তাহলে দেখেন কত কষ্ট গরু কিনবে দেয়। তা তো অবশ্যই মামা। আমি রে গরুরে কিনে গেছে, গরু পাবলিক তো আমার দ্বিতীয় গরু জি আসে, মরম করে মঞ্জু বাইরুন গরু আছে, ওই আশায় কিন্তু ওরা সবাই করে। তা তো অবশ্যই, আর আমার যদি কষ্ট যেতেই হোক, আমার ওই মাল্লা আনতেই হোক। সঠিক। এই যে গরু সাইজগুলো দেখেন, জি কেউ যদি কম দামে চা তাও আছে, জি কেউ যদি বেশি দাম চা তাও আছে। জি এগুলো খালি আছে। মাশাআল্লাহ। আমার গরু বডি দেখবেন, জি গরু চামড়া দেখবেন, পাতলা নাকি এইগুলো দেখবেন। দেখেন এটা গরু জি মাশাআল্লাহ। 350 দাম চা, 350। 350 মাইসের দাম চা আচ্ছা, না, চাই না। চাই, অনেকে চায়, চাওয়ার ক্ষেত্রে তো হয় না, দিতে হয়। 350 দাম চা, কেউ তো না 250 টাকা পাই ফট করে। আচ্ছা বুঝছি। আর আমি তো কথা করাম না। না, এটা নিয়ে আমার ভাইয়ের সাথে আমার দরদাম হয়ে গেছে এবং ভালো দামই দিচ্ছেন। আহা, জি দরদাম তো হয়েই গেছে, আমি তো জানি। জি জি আমি কিনা জিনিস ছেলে সব দাম কই হয়ে গেছি। জি আবু তুমি বাবু তো রেট দিয়ে দিও, জি আমি না তাহলে তুমি রেট দিও, আমি তো না থাকি তোমার ব্যবসা করো না গো না। জি, তা তো অবশ্যই। তুমি তাতে দেখলাম পোলা আমি কিনি না, তো আমার কিনারা খুব কষ্ট লাগে। তো জি পোলার আর কোনো কষ্ট নাই, খালি বেশ বসে না, নিজে যায় আর উঠতে যায়, এটা কোনো ব্যাপার না। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাও আলহামদুলিল্লাহ। আমি কই যাই জনগণের সাথে চলাফেরা করুক, কথা জি। কওয়া শিখুক, জি তাই ব্যবসা শিখুক, এটাই আমি সবসময় আশা করি। যাই হোক, এই বছরে একবার ব্যবসা করি, 1-2 হাজার বাসায় দিয়ে গরু ব্যবসা করে কিছু করার রাখতে নাই। যাক আলহামদুলিল্লাহ, দোয়া থাকলো। মামা শুভ ভাই, আপনার নাম্বারটা একটু বলে দেন না, মামার নাম্বার বলবেন। আব্বুটাই বলে দিই, বলেন। 0183 জি 73 জি 86 জি 943। 943। এটা আমার নাম্বার। জি জি, আপনার নাম্বার। তোমার নাম্বার তো না, অসুবিধা নাই, একজন নাম্বার হইলেই হলো। মানুষের সালাম জানা, আমি তো খেলমেল থা না বা আমি ওটা স্মরণও করতে পারি না। আমার নিজে মানে শুক্রবারের দিন সকালবেলা ভাত খেয়ে গেছি, হুম। আবার মুকামেতে কিনে বিকালবেলা ভাত খাইছি, আচ্ছা আর আজকে সারাদিন মাল কিনে বিকালবেলা ভাত খাইছি। তাহলে দেখেন কত কষ্ট গরু কিনবে দেয়। তা তো অবশ্যই মামা। আমি রে গরুরে কিনে গেছে, গরু পাবলিক তো আমার দ্বিতীয় গরু জি আসে, মরম করে মঞ্জু বাইরুন গরু আছে, ওই আশায় কিন্তু ওরা সবাই করে। তা তো অবশ্যই, আর আমার যদি কষ্ট যেতেই হোক, আমার ওই মাল্লা আনতেই হোক। সঠিক। এই যে গরু সাইজগুলো দেখেন,
জি কেউ যদি কম দামে চা তাও আছে, জি কেউ যদি বেশি দাম চা তাও আছে। জি এগুলো খালি মাশাআল্লাহ। আমার গরু বডি দেখবেন, জি গরুর চামড়া দেখবেন, পাতলা নাকি এইগুলো দেখবেন, দেখেন তো না এটা গরু জি মাশাআল্লাহ। 350 দাম চা, 350। 350 মাইসের দাম চা আচ্ছা, না, চাই না চায় অনেকে চায়, চাওয়ার ক্ষেত্রে তো হয় না, দিতে হয়। 350 দাম চা, কেউ তো না 250 টাকা পাই ফট করে। আচ্ছা বুঝছি। আর আমি তো কথা করাম না, না এটা নিয়ে আমার ভাইয়ের সাথে আমার দরদাম হয়ে গেছে এবং ভালো দামই দিচ্ছেন। আহা জি দরদাম তো হয়েই গেছে, আমি তো জানি। জি জি আমি আর কিনা জিনিস ছেলে সব দাম কই হয়ে গেছি। জি আবু তুমি বাবু তো রেট দিয়ে দিও, জি আমি না তাহলে তুমি রেট দিও, আমি তো না থাকি তোমার ব্যবসা করো না গো না। জি তা তো অবশ্যই। তুমি ব্যবসা তাতে দেখলাম পোলা আমি কিনি না, এই তো আমার কিনারা খুব কষ্ট লাগে, তো জি পোলার আর কোনো কষ্ট নাই, খালি বেশ বসে না নিজে যায় আর উঠতে যায়, এটা কোনো ব্যাপার না। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাও আলহামদুলিল্লাহ। আমি কই যাই জনগণের সাথে চলাফেরা করুক, কথা জি। কওয়া শিখুক, জি তাই ব্যবসা শিখুক, এটা আমি সবসময় আশা করি। যাই হোক এই বছরে একবার ব্যবসা করি, 1-2 হাজার বাসায় দিয়ে গরু ব্যবসা করে কিছু করার রাখতে নাই। যাক আলহামদুলিল্লাহ, দোয়া থাকলো। মামা শুভ ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন না, মামার নাম্বার বলবেন। আব্বুটাই বলে দিই, বলেন। 0183 জি 73 জি 86 জি 943। 943। এটা আমার নাম্বার, জি জি আপনার নাম্বার। তোমার নাম্বার তো না অসুবিধা নাই, একজন নাম্বার হইলেই হলো। জি অনেক ধন্যবাদ। এখানে খামার করে না তো, এটা এক এক বাড়ির দুইটা, একটা দুইটা একটা এরকম মেহেরপুর। হ্যাঁ দর্শক, যেই ডগাগুলো আমরা কিছুটা ভরা দেখেছিলাম, ডগাগুলো কিন্তু আস্তে আস্তে খালি হচ্ছে এবং আমাদের নাসির ভাইয়ের যে বড় বড় গরুগুলো ছিল সেই গরুগুলো এর মধ্যে কিন্তু কিছু বিক্রি হয়েছে। আচ্ছা, তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শরীর ভালো ভাই? আলহামদুলিল্লাহ। জায়গাগুলো খালি করে ফেলছেন, দেখতে তো কেমন যেন লাগছে। হ্যাঁ আবার কালকে এসে ভরে দেবো আরো বড় বড় গরু আসবে নাকি? ইনশাল্লাহ, বড় আছে ছোট আছে সব পদে আসবো কালকে। মাশাআল্লাহ। তো গরু কেমন কি বিক্রি হলো ভাই? মোট 8 পিস গরু বেচা হলো ভাই। 8 পিস। বড় গরু বিক্রি হলো? বড় গরু 4টা হয়েছে আজকে কোন গরু বিক্রি হলো? আজকে হয়েছে মোট 4টা বেচা, ছোট 2টা বড় 2টা। বড় 2টা হয়েছে আজকে। জি, জি। কেমন কেমন দামে বিক্রি করলেন? 5.5 লাখ টাকা বেচলাম, হ্যাঁ আর 4,15,000, আর এখান থেকে 2টা বেচলাম 5,30,000 জোড়া। জোড়া। যাই হোক, বাজার কি মনে করছেন আস্তে আস্তে উঠছে কিনা? আলহামদুলিল্লাহ বাজার ভাই গরু রাখার, এই যে যেমন এই ছেলেটা আমেরিকার থেকে আইসি, আচ্ছা। দেখা করে গেল 22 তারিখ গরু নেবো, গরু রাখার জায়গা নাই, এরকম সবার বেলায় ওহো। গরু তো রাখার জায়গা নাই, সবাই কিন্তু আইসি দেখা করে যাচ্ছে। আচ্ছা তাতে বোঝা যায় যে না 200 গরু আমার কাছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ। থাকার কথাই না, জি, শুধু জায়গার সংকট হচ্ছে। জায়গার সংখ্যা। যাই হোক, মোটামুটি তাহলে বাজার একটু উঠছে নাকি বেচা বিক্রির দিক থেকে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। দর্শক, আমাদের এই নাসির ভাইয়ের, আমরা তো অত্র গাবতলীতে বিভিন্ন জায়গায় ঘুরলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এরকম বড় বড় জায়ান্ট কাউ কিন্তু এই পর্যন্ত আর কোথাও কোনো টাকায় দেখিনি। এবং বেচা বিক্রি কিন্তু কুরবানির গরু হিসাবে যে বেচা বিক্রি, সেটা আপনার এখান থেকে মাশাআল্লাহ হচ্ছে। জি। তো ভাই, আপনার এই বেচা বিক্রি করতে গিয়ে আপনার যে মাংসের গরু, সেটা কি বেচা বিক্রি স্লো হয়ে গেল? না ওটা তো স্লো করতেই হবে, এটা 15টা দিন অন্তত পক্ষে। এই যে 2টা গরু এখন এক মাংস ব্যবসায়িক পারমেন্ট কিনে দিলাম। ওই যে ওই 2টা? হ্যাঁ, ওই 2টা কিনে আচ্ছা। দিলাম। এখন এরকম যারা আছে পারমেন্ট ব্যবসা করে, কিছু কিছু নিজে থেকে কিনিয়ে দেওয়া লাগে, উপায় নাই, শুধু সাপোর্ট দিচ্ছেন। সাপোর্ট দিতেছি কিন্তু মূল ফোকাস এখন কুরবানির জন্য। কোরবানির জন্য। যাক, আপনার জন্য অনেক শুভকামনা ভাই। আচ্ছা। জি ইনশাল্লাহ। দর্শক, ভিডিওটা আমরা আজকে এখানে শেষ করব। আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে। বড় বড় যখন বড় বড় গরুগুলো আবার আসবে এখানে, আমরা আপনাদেরকে দেখাবো এবং বেচা বিক্রির আপডেট কিন্তু আমরা আপনাদেরকে জানাবো। যখনই কোনো লাইভ ট্রেডিং হবে, আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, একটু আমাদেরকে জানাবেন, আমাদের দর্শকরাই দেখুক অবশ্যই দরদামের দৃশ্যগুলো। যাই হোক, ক্লায়েন্ট আসছে মনে হয়, ভাই একটু কথা বলেন আপনি। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আপনাদের সবার জন্য শুভকামনা, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।